মেরাজের ঘটনা শুনতে কত মজা। নবী যে মেরাজের রাত্রে নামাজ লইছে পড়তে কত কষ্ট। এ আবু জাহল কত বড় বাটপার, কত বড় সিটার। আমার নবীর দুর্বলতা পাইয়া কয় কি কয়, এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান ভেদ করে আল্লাহ জান্নাত জাহান্নাম সুযোগ পাইছি। আগে হাতিয়ার নষ্ট কর। কয় কি হাতিয়ার? নবীর সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো আবু বকর। আবু বকরের যদি ম্যানেজ করতে পারি তাইলে কেল্লা ফতে সব শেষ। আবু বকরে যায়া ধরছে, আবু বকর তোমার নবী উটবুট কথাবার্তা কয়, তোমার নবী কি জানি এলোমেলো কথাবার্তা কয়। আবু বকর তুমি বলো দেখি। কয় কি? এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে কয়দিন লাগে? কয় বহুদিন লাগে। কয় তোমার নবী নাকি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। একটু জবান খুলে জোরে কোন নারায়ে তাকবীর। আবু বকর সিদ্দিক রে ডাক দিয়ে, আবু বকর তোমার নবী উটবুট কথাবার্তা কয়, তোমার নবী কেমন জানি উল্টা পাল্টা কথা কয়, তোমার নবী পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার নবী পাগল না, আবু জাহল পাগল। ডাক দিয়া কয় শুনছনি? কয় কি? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 7 আসমান ভেদ কইরা গেছে। কই তোমার নবী জান্নাত জাহান্নাম দেখে আইছে। তুমি শুনলা? কইতে নবী কইছে। কয় হ সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যদি বইলা থাকে তাইলে নবী সত্য কইছে। কি রে ভাই শুনে নাই কিছু? আবু জাহলের নবী যদি কয় দেয় তাহলে সত্য। নবী সত্য। আকাশ বানাইছে যার জন্য, জমিন বানাইছে, কুল কায়নাত বানাইছে যার জন্য। এই আমি আইতে যতক্ষণ সময় লাগছে, এই রাস্তাটা দিয়া ভিআইপি যদি কেউ আহে আমার আগে আইতে পারবো। কে? কারণ জায়গায় জায়গায় যে স্পট আছে জামের, হেন্দা লোক রেখে দিব, জাম যাতে না হয় বাসি হুয়াইয়া হমানে তামান বিনাশ করে লিব। একটু জবান জোরে ঠিক নেই? আমার নবী যাইবে মেরাজে, আমার নবী যাবে ঊর্ধ্ব গগনে, আমার নবী যাবে আল্লাহর সাথে মুলাকাত করতে, আমার নবী যাবে আল্লাহর সাথে কথা কইতে। আমার আল্লাহ সূর্য বন্ধ, আমার আল্লাহ টাইম বন্ধ, আমার আল্লাহ সব বন্ধ। আমার হাবিব আমার কাছে আসবে। জবান খুলে জোরে সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রে কইয়া কাম হয় নাই। দল কিছু বাড়ি করছে, দল বাড়ি করছে। যেটি নতুন নতুন ইমান আনছে, ইমান দুর্বল, এটি বাড়ি করছে। কিছু কাফের বিমান মুশরিকগুলিরে লইয়া নবীর কাছে গেছে। সুযোগ নবীর অপমান করব, সুযোগ নবীরে কষ্ট দিব। ডাইকা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমার আকাশে যাব না, আমরা তোমার জান্নাতে যাব না, আমরা তোমার জাহান্নামের তথ্য নিব না। বাইতুল মুকাদ্দাসে কয়টা খুঁটা, বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা, বাইতুল মুকাদ্দাসে কয়টা ফ্যান, কয়টা এসি, এডি ক নবীরে কয়। এই মে মসজিদে কি খুঁটা গুনতে যায় মানছি? আপনাকে মসজিদে কয়টা ফ্যান কই পারবেন? কমিটির লোক কই থাকতো, ইমাম সাহেব এত বছর নামাজ পড়ে যায় কই থাকতো না। জানালা কয়টা, দরজা কয়টা, খুঁটা কয়টা, কেউ কিছু কইতে পারতো না। আমার নবী মনে মনে চিন্তা করে, আরে গেছি কই, হেরা কয় কি, গেছি কই। এরপরে ডাক দেখ, যদি কইতে পারি তাইলে কি হইব? ডাক দেখ, যদি কইতে পারো তাইলে বিশ্বাস করব তোমার ঊর্ধ্বগমন সত্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইয়া সওয়াব পাইছে আমরা, কিন্তু এগুলি তো বাটফার, এগুলি তো বিশ্বাস করতো না। আল্লাহকে দিতে মোহর মেরা দিছি।
মোহর মাইরা দিছি, এটি বুঝে না, এটি বুঝার পরেও বুঝে না। কয় তাই নাকি? কয় হ। এবার নবী চোখ বন্ধ করছে, রব ডাক দেখে জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস রে আমার নবীর চোখের সামনে তুইলা ধর, ঘুরা। আমার নবী গনওয়ার কইব বাইতুল মুকাদ্দাস রে নবীর চোখের সামনে আনছে, ফেরেশতা ঘুরায় বাইতুল মুকাদ্দাস ঘুরায়। আমার নবী গইনা গইনা কয় এতগুলি খুঁটা, এতগুলি জানালা, এতগুলি দরজা, জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দেখে মুহাম্মদ কয় কি এই ইসলাম ধর্ম গ্রহণ করব কইছি, কিন্তু তুমি জাদুকর, তুমি বড় জাদুকর। ও মুহাম্মদ আরেকটা পরীক্ষা করব, যদি বলতে পারো ইসলাম ধর্ম গ্রহণ করব। ডাক দিয়ে কয় কি পরীক্ষা? আমার হাতের মুষ্টির ভিতরে কি, যদি বলতে পারো তাইলে কালিমা পড়ব। আমার নবী ডাক দিয়ে কয় আমার বলা লাগবে না, মুষ্টির ভিতরে যেটা সেটা যদি কয় আমি নবী তাইলে কালিমা পড়বি নি। আবু জাহেল কয় কিরা আরো দেখ গয়া। এবার ডাক দিয়ে কয় ঠিক আছে। এমন সময় মুষ্টির ভিতরের পাথরগুলি ডাক দিয়ে কয় হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাথরগুলি সাক্ষী দে, শাহাদাতের সাক্ষী। ওই পাথরগুলি কয় তিনি নবী, ওই পাথরগুলি কয় জমিনের নবী, ওই পাথরগুলি কয় আকাশের নবী, ওই পাথরগুলি কয় আরশের নবী, ওই পাথরগুলি কয় জান্নাত জাহান্নামের নবী। এরপরে আবু জাহেল ডাইকা কয় কালিমা পড়। আবু জাহেল কয় তুমি জাদুঘর, কপালে কালিমা নাই। জবান খুলা জোরে কোন ঠিক কিনা? ঘটনা কি? নবী আমার হাদিসে বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আস্তাকুহুম হায়াআন উসমান ওয়া আকযাহুম আলী। নবী কয় আমার ওমর গরম, আমার আবু বকর নরম। আমার এক একজন সাহাবী এক এক রকম। একজন সাহাবী দানবীর, একজন সাহাবী বেশি বুজুর্গ, একজন সাহাবী রাতে তাহাজ্জুদ কাজা করে না। এক একজন সাহাবীর এক একটা ডিজিকটেশন রাসূল বর্ণনা করে। কয় তাই নাকি? কয় হ। আরে ওমর তো গরম, কিছু হলে তরবারি নেয়। ওমর তো গরম, কিছু হলে নারায়ে তাকবীর দেয়। ওমর তো গরম, কিছু হইলেই দাঁড় করে দৌড়ানি দেয়। হযরত ওমর ডাক দিয়ে কয় আবু জাহেল শুন, দুনিয়াবাসীরে শোনায় দে। বলে কি? কয় শুন, তুই আসছো আমার কালিমাতুল্লাহর আওয়াজ বন্ধ করতে, তুমি আসছো নারায়ে তাকবীর বন্ধ করতে, তুমি আসছো আমার কোরআনের আওয়াজ বন্ধ করতে। এই আবু জাহেল শুন, সবাইরে শোনায় দে, যদি আমার কালিমাতুল্লাহর আক্রমণ করো, আমার কোরআনে আক্রমণ করো, খোদার কসম জিন্দা যাইতে পারবা না। সুবহানাল্লাহ। কিরে ভাই, আরেকজন সাহাবী নরম, এমন নরম নবী কই জীবনে থাপ্পড়ের বিচার আসে নাই। এমন নরম আমার নবী কই জিন্দিগিতে একটা ধমকের বিচার আসে নাই। এমন নরম আমার নবী কই জিন্দিগিতে আমি নবীর কাছে কোন ঝগড়ার বিচার আসে নাই। ওই সাহাবী এত নরম, ওই সাহাবীর নামে রসুলের কাছে এমন গরম বিচার। ফিনহাল ইহুদিদের বড় আলেম, ফিনহাল ইহুদিদের বড় সর্দার, ফিনহাল ইহুদিদের বড় নেতা, রক্তমাখা চেহারা, রক্তমাখা দেহনিয়া নবীর সামনে হাজির। নবী এই সুরত দেখা ডাইকা কয় ঢং, এটা প্রমাণ করে আমার ওমর তোমারে মারছে। ডাইকা কয় না নবী, ওমর মারে নাই। কয় কে মারছে? ডাইকা কয় আপনার নরম সাহাবী আবু বকর সিদ্দিক মারছে। এই তুই আমার আবু বকর রে চিনস না? আমার আবু বকর নরম, আমার আবু বকর ঝগড়াটে না, আমার আবু বকর কাউরে মারে না, অন্যায় করলো ছাড় দিয়া দে, আমার আবু বকর এই কাজ করে না। এমন সময় আবু বকর সিদ্দিক হুজরায় ঢুকছে। ডাইকা কয় আবু বকর রে চিনস? কয় হ। কই আমার আবু বকর? এই তো নবী আবু বকর। নবী তাকায় দেখে আবু বকর রে চিনে। নবী তাকায় দেখে মায়ের সাথে আবু বকরের কোনো মিল নাই। নবী তাকায় দেখে অদ্ভুত ব্যাপার, কোনো মিল নাই। আবু বকর সিদ্দিক রে ডাইকা কয় আবু বকর তুমি মারছো? আবু বকর কয় হ নবী আমি মারছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কিল্লিগে মারছি এটা জিগাইবেন না, কারণটা শুনবেন না। নবী ডাক দিয়ে কি কারণে মারছো? কয় নবী এটা শুনলে আপনিও তো গরম হয়ে যাবে, আপনি নরম নবী, আপনিও তো গরম হয়ে যাবে। নবীজি এটা যদি শোনে মেঘনার মানুষ, এটা যদি শোনে কুমিল্লার মানুষ, হেরো গরম হয়ে যাব। এটা যদি শুনে নারায়ণগঞ্জের মানুষ, হেরো গরম হয়ে যাব। এটা যদি শুনে সারা বাংলাদেশের আপনার ইমানদাররা, হেরো গরম হইব। কয় কে? কয় তিতাসের মানুষ, মেঘনার মানুষ, কুমিল্লার মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, সারা বাংলাদেশের আপনার ইমানদাররা, এরা সব সহ্য করতে পারে, আল্লাহ আল্লাহ রসুলের অপমান সহ্য করতে পারে না। তাই নাকি? কয়
কি কইছে নবী গো আমার সামনে কয় আমার আল্লাহ বলে ফকির, আমার নবীও বলে ফকির। এমন কথা কইছে শরীরের রাগ উঠা গেছে, গরম হয়ে গেছে, লিগে দিছি ইচ্ছা মতন। কয় তাই নাকি? কয় আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। ঘুমায় না থাকলে জোরে কোন কয়বার কসম খাইছে? আমার নামে অনেক মামলা আছে, বাকি 2টা মামলা আছে ডেঞ্জারাস, 2টা মামলা ডেঞ্জারাস মামলা, 2টা পুলিশ মার্ডার আর 2টা বিজিবি মার্ডার। মার্ডার মার্ডার বুঝে নেই মনে, মার্ডার 4টা মার্ডার। গত বছরও দাওয়াত দিচ্ছেন আমার এই মার্ডার মামলার আসামি, এই বছরও দাওয়াত দিচ্ছেন আমার মার্ডার মামলার আসামি। 4টা মার্ডার। জেলখানা যারা থাকে ওখানে সর্দার টর্দার কিছু থাকে, হ্যাঁ কিছু নিয়ম কানুন আছে। কেউ নতুন ঢুকলে ওই সর্দাররা ডাইকা জিগায় কি কি মানে কি মামলা এইসব সবারে জিজ্ঞেস করে। তো একটা ঢুকছে ডাইকা কয় কি মামলা? তাক দেখে ভাই অল্প একটু গাঞ্জা খাইছিলাম, একটু গাঞ্জা সহ পুলিশে ধরছে, তো পুলিশে ফাঁসার মধ্যে ফিরাইয়া একটা 164 মামলা দিয়া জেলের ভিতরে ঢুকাই দিছে। জেলখানার ভিতরে যে সর্দার, এই সর্দার ডাক দেখে এটারে দইরা ফিসমোরা বান দিয়া আরো 25 মিনিট ফিরাবে। আল্লাহ ভাই কি লিগা? বেটা মামলার একটা ইজ্জত সম্মান আছে, জেলখানার একটা ইজ্জত সম্মান আছে, তুই মামলার জেলখানার ইজ্জত সম্মান নষ্ট করে দিস, এটা কোনো মামলা হইল? একটু পরে আরেকটা আইছে, সব বড় বড় চুল আউলা জাউলা, বাপ সাপি আলাদা। জিগাই কি বাপ সাপ কি? 5টা মামলা না 5টা মার্ডার। এবার ভিতরে যে সর্দাররা কয় ওস্তাদের ঠ্যাঙ্গুলি টিপা দে, ওস্তাদের মাথাটা বানায় দে। কে? ওস্তাদে ইজ্জত সম্মান রাখছে। আমরাও ঢুকছি, আমরা যখন ঢুকছি ভিতরে, আয় হায় হায় রে, আমরা যখন ভিতরে ঢুকছি আমগো জিগাইছে কি কি? আমার লগে বড় বড় হুজুরা জিগায় কি কি জিগায়? আপনারা বুঝলেন না? তুমি বুঝ, আমি আমি বুঝ। এর আগে আমি 2-3 বার গিয়েছি বাইরে ভাই গম চুরি করলাম না, টিন চুরি করলাম না, রডের জায়গায় বাস আমরা দিলাম না, এতগুলি মামলা খাইলাম কিনলি রে ভাই? যদি খাইয়া থাকি ইসলামের জন্য খাইছি, দিনের জন্য খাইছি, কোরআনের জন্য খাইছি, ঠিক নেই? কোরআনে কারিমের পরে গ্রহণযোগ্য যে কিতাব, এই কিতাবটার নাম বুখারী শরীফ। সবাই বলতে হবে এই কিতাবটার নাম কি ভাই? এই কিতাবটা যিনি লেখছেন শহীদ ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি। কিতাবটা কমপ্লিট, বাজারজাত হয় নাই, বাজারজাত হবে। তিনি সফরে স্টিমারে রওনা দিয়েছেন। ধনী বংশের সন্তান ছিলেন, প্রভাবশালী বংশের সন্তান ছিলেন শহীদ ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি। মা তাড়াহুড়ো করে একটা ব্যাগের ভিতরে কিছু টাকা পয়সা দিয়ে দিছে, মা গনে নাই, উনিও সময়ের অভাবে গনে নিতে পারেন। স্টিমারের মধ্যে যাই একটা কোনার মধ্যে টাকাগুলি ফালাইছে, দেখা যায় সবাই ঘুমাই রয়েছে, এই সুযোগে টাকাগুলি বাস করি আর দেখি কত টাকা দিছে মায়। হঠাৎ করে এই কোনার মধ্যে আরেকটা বালা মানুষের নজর পড়ছে। বালা মানুষ বুঝেন তো, এক চোরের নজর পড়ছে আর কি। চোরের সাথে সাথে খাতা কলম লিয়ে বই দিছে। শহীদ ইসমাইল বুখারী টাকা গনে আর হেলে লেখে। এই থলিটা সবুজ, থলিটা কাপড়ের, বুঝার জন্য বলি। 1000 টাকা নোট এতগুলি উনি গনে আর হেলে, 500 টাকা নোট এতগুলি উনি গনে হেলে, 100 এত, 200 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, যোগফল এত। হ্যাঁ খাতার মধ্যে লিখে বালিশের মধ্যে দিয়ে শুইছে। রাত্রে যত গভীর হইছে তখন চিৎকার দিয়ে উঠছে, কই কই আসো রে ভাই? স্টিমারের মানুষ কই কি রে ভাই, মানুষের বাপ মা 2টা এক লগে মরলো, এত জোরে চিৎকার দিলে এত কি হয়েছে? কই টেহার হয়ে গেছে। কই টেহার এলে এত জোরে চিৎকার দে? টেহা অনেক। কয় কত টেহা? কয় এত টেহা। ব্যাগটা সবুজ, ব্যাগটা কাপড়ের, 1000 টনের এতগুলি, 500 এতগুলি, 200 এতগুলি, ঠিক নেই? বলে তো এই কথা শুই না শহীদ ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে, ইয়া আল্লাহ কাম হয়ে গেছে। এরপরে স্টিমারের মধ্যে কিছু লোকজন আইছে, কারে তুমি এত চিন্তা করো, আমরা আছি না? আপনি দেখবেন গ্রামের মধ্যে কিছু ঝগড়া টগড়া লাগলে আলগা মাতবর। আপনার এলাকা আমাকে দিকে আছে অনেক আলগা মাতবর আই, মানে মাতবুরিটা লয়ে লইল আর কি, আমরা আছি না, আমরা থাকতে চিন্তা কি?
আপনার কাছে আসেনি? আছে আছে, সব জায়গায় আছে। ওই স্টিমার আলগা মাতবর, আরে আমরা আছি না, এনিটা আছে, চেক করলে তো পাওয়া যাইব। যদি বিশ্বাস না হয় ওয়াজটার পরে মুনাজাতের পর এনতেন উঠতে একটা দৌড় দিবেন, একটা দৌড় দিবেন গড়ি দীক্ষা 20 মিনিট, আর খালি কইবেন দৌড় 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 20 মিনিট, পিছে চাইবেন না। 20 মিনিট যেই পর্যন্ত যায় হ্যাঁ যে গড়ি দীক্ষা দেখবেন 20 মিনিট শেষ, থামবেন, থাইমা পিছনের দিকে চাইবেন। এই মাহফিলে কি মানুষ, মাহফিলের 10 ডবল আপনার পিছে কাটবেন। আপনি জি গাইবেন কিরে কি সে কইব জানি না, কিরে কি সে জানি না, তো তুই আইসস কে? কয় হ্যাঁ আইসি, আমি আইসি, হ্যাঁ আইসি আমি আইসি। কারে এটা কোনো কথা না, কয় হ্যাঁ দর দর কইছে, আমিও দর দর কইছি। হুজুকের বাঙালি আওয়াজ দিয়া জোরে কর না, ঠিক নেই? আমরাই কই ঠিক, আমরাই করি এগুলি। আরে আমি কসম করে কইতে পারি বেটা, আমি কসম করে কইতে পারি, আমার সমাজের, আমার পাড়ার, আমার মহল্লার যুবক যদি কয় আমি মাদক খাবো না, আমি কাউকে খাইতে দিব না, আমি ডিজে গান বাজাবো না, আমি কাউরে বাজাইতে দিব না, বাংলাদেশ এমন কোন মায়ের প্রজন্ম হয় নাই ডিজে গান মহল্লার মধ্যে বাজাইবো, ঠিক নেই? আমরা ভালো হয়ে গেলে সব ভালো হয়ে যাবে। কেন জানেন? আমার ঘরে কোনো এমপি মন্ত্রী কেউ ইসলাম ঢুকাই দিয়া যাইব না। আমার ঘরে, আমার সমাজে কেউ ইসলাম ঢুকাই দিয়া যাইব না। আমার ঘরে, আমার সমাজে, আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে ইসলাম আমারই প্রতিষ্ঠা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, সময় আছে এখনো। শহীদ ইসমাইল বুখারী কথা শোনার সাথে সাথে পেরেশান, আয় হায় কান্দ হয়ে গেছে। চেক করতেছে, চেক করতে 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 হুজুরের কাছে আইছে। হুজুরের কাছে আওয়ার পরে স্টিমারে যদি আলগা মাতবর হইল, আলেমগো কিন্তু একটু সম্মান টম্মান করে। এখন আছে আলেমগো সম্মান আসেনি, একটু হইলো আছে, আছে না? বিশ্বাস না হলে শুক্রবার দিন বড় হুজুরের দাওয়াত দিবেন, মসজিদের ইমাম সাহেব দাওয়াত দিয়ে বাজার করবেন না। মহিলারা কইবেন কি হুজুর সহ 5 জন হুজুর, এত এলাকার 5টা বড় বড় মসজিদের বড় বড় হুজুরের বাসায় দাওয়াত দিছি, আপনি বাজার টাজার করবেন না। মহিলাই কইব বাজার কো, আপনি কইবেন কিনলে বাজার কিনলে, আমরা প্রত্যেক দিন যা খাই হুজুরে হেডা খাইব। মহিলাই কইব খাইলে এর কাম পান না, কেটা কইছে আপনারা দাওয়াত দিতে? যদি বাজার না করেন আপনার ঘরে জায়গা নাই, জায়গা নাই। কেন? এই দেশে এখনো আলেমদের ইজ্জত সম্মান একটু হইলেও জোরে শুনতে চাই, আছে না নাই? আছে আছে। এবার শহীদ ইসমাইল বুখারীর সামনে আইসা ডাক দিয়া কয়, এই হুজুর মানুষ, চেহারা কত সুন্দর, পাগড়ি জুব্বা, চেক করিস না? সোরে কয় ওনারই তো সন্দেহ বেশি হয়, ওনারই তো সন্দেহ বেশি হয়। কয় তাই নাকি? কয় হুজুরে দাঁড়ায় গেছে, কয় চেক কর। চেক কইরা দেখে নাই, ব্যাগ চেক কইরা দেখে নাই, অরিজিনাল সরে কয় হুজুরে আরেকবার সন্দেহ করেন। ওই যে আলগা মাতবর কিছু গানা মারাস, সবাই একবার হুজুরে 2বার, ঘটনা কি? ফাইলামি পাইছ? হুজুর দাঁড়ায় গেছে, কয় ওনার মনের সন্দেহটা দূর করে দেন। দাঁড়ায় গেছে, চেক কইরা দেখে নাই, আবার চেক কইরা ব্যাগের মধ্যে দেখে নাই। এবার ডাক দিয়া কয় হুজুরে আরেকবার চেক করেন। ওই যে আলগা মাতবর যেগুলি হের কামে আইছিল, এটি ডাক দিয়া কয় থাবরায়া দাঁত একটাও রাখতাম না, সবারে একবার করছস, হুজুরে 2বার, ঘটনাটা কি? দমক খাই অরিজিনাল চোর গেছে গা, হুজুরগর নামে মামলা, হুজুরগা হাতের মধ্যে হ্যান্ডকাপ, লয়ে যায় জেলখানায়। 1বার 2বার, যখন বারবার দেখবো হুজুরের অপরাধের সাথে জড়িত না, কিন্তু ইসলামের কথা কোয়ার কারণে এগুলি করে, তখন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সব যুবক খেপে যাইব, দিনদার ইমানদার খেপা যাইব, আর মামলা দেওয়ার সাহসও করব না, আর হ্যান্ডকাপ লাগানোর সাহসও করব না, আর জেলে নেওয়ার সাহসও করব না। জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এইবার দমক খেয়ে চোর যায়, হুজুরের জায়গায় সবাই ঘুমায় যায় রাতে। চোর আবার ঘুম থেকে উঠে হুজুরের কাছে আইসা মাথার মধ্যে হাত দিয়া সালাম, হুজুরকে ওয়ালাইকুম সালাম। চোরে ডাক দিয়ে হুজুর টেয়াকো, হুজুরকে টেয়াকার, চোরে টেয়া আপনার। হুজুরকে তুই শিক্ষা দিলি কে? হুজুর কি হয়েছে এটা আপনি জানেন, আমি জানি, আমার জানে। আসলে এতগুলি টেয়া কি করছেন? এবার হুজুর ডাক দিয়া কয় সব টাকা আমি পানির মধ্যে ফালাই দিছি।
গেছি ওই কিতাবের নাম বুখারী শরীফ। প্রত্যেকটা হাদিস আমার নবীর ইশারায় আমি লিখছি। রওজার সামনে যায়া বসলে, চোখ বন্ধ করলে আমার নবী কইলে ইশারা দিয়ে আমি লিখি। এই জন্যে ওই কিতাবটার নাম আগে লাগাই দিছে সহিহুল বুখারী। এই কিতাবটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিতাব। ওই কিতাবটা এখনো বাজারজাত হয় নাই। আমার টাকা আমি যদি আমার কাছে রাখি, মানুষের চর্মচক্ষে যা দেখে তাই বিশ্বাস করবে। মানুষ মনে মনে চিন্তা করবে, চেক করে পাইছি, হুজুরে মনে হয় চোর। আমি যদি আমার টাকা আমার কাছে রেখে চোর হই, কিতাবটা বাজারজাত করতে গেলে মানুষ কইব চোরের কিতাব। এই কিতাবের সম্মানে আমি সব টাকাগুলি ফালাই দিছি। এবার চোর ডাক দিয়ে হুজুর করলেন কি? এই চোর, তুই জানোস না এই কিতাবের এত শান, এই কিতাবের এত মান। এই কিতাবটা রক্ষার জন্যে আমার আল্লাহ যদি জীবন চায়, আমি হাসতে হাসতে জীবন পর্যন্ত দিয়া দিব। এইবার চোরে পায়ের মধ্যে ধরে হাউমাউ কান্দে, এমন জোরে কান্না, আবার সব মানুষগুলির ঘুম ভাঙছে। ঘুমের থেকে ওইটা দেখে যে চোরের সহযোগিতা কইরা হুজুরে 2 বার চেক করছে, ওই হুজুরের ঠ্যাং ধরে কান্দে। সব মানুষগুলি আসছে, কিরে তোরে সহযোগিতা করে হুজুরে 2 বার চেক করলাম, কি ঘটনা? এবার ডাক দেখে আমারে মাফ করে দেন, আসলে আমি চোর। হুজুরে চোর না, হুজুরের টাকাগুলি এইভাবে আমি গইনা সবাইরে জানাই দেওয়ার জন্যে চেক করে যদি পাইতাম টাকার আমি মালিক হয়ে যেতাম। জোরে জোরে কান্দে। যারা আলেমগো নামে মামলা দিছে, যারা আলেমগো হ্যান্ডকাপ লাগাইছে, যারা আলেমদের জেলখানায় বন্দি করছে, বাংলাদেশে এমন একটা সময় আসবে এই মানুষগুলি চিৎকার কইরা মানুষগুলিরে শোনাই দিব, হুজুররা দর্শক না, হুজুররা রাজাকার না, হুজুররা জঙ্গি না, হুজুররা গম চুরি করে নাই, হুজুররা রডের বদলায় বাস দেয় নাই, আমরা ষড়যন্ত্র করছি, আমাগো জাতি ক্ষমা করে দাও। ওই সময়টা আসতেছে, বেশি দূরে না। জোরে কোন ঠিক কিনা? রে ভাই, ঘটনা কি? বন্ধুগণ আমার, এবার আপনার চাবি একটা নরম একটা গরম, কয় হ। হায় হায়, এখন আমার নবীর জন্য রক্ত দিতে চায়, এখন আমার নবীর জন্য জীবন দিতে চায়, এখন আমার নবীর জন্য শহীদ পর্যন্ত হইতে চায়। বলে কেমন শহীদ? নবীর জন্য ঘর হারা, নবীর জন্য বাড়ি হারা, নবীর জন্য জামা কাপড় হারা। আব্দুল্লাহ নাম ছিল আব্দুল উজ্জা। আমার নবী নাম পরিবর্তন করে নাম রাখছে আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? যে আব্দুল্লাহ আমার নবীর দরজার সামনে দাঁড়ানো, গায়ে কোনো কাপড় নাই, ঘন কুয়াশায় থরথর করে কাঁপতেছে। নবী জিজ্ঞেস করেন, কে তুই? নবী গো, আমার নাম আব্দুল্লাহ। তাই নাকি? কয় হ। কিরে আব্দুল্লাহ, তুই না ধনী বংশের সন্তান, সকালবেলা নতুন কাপড় পরস, বিকালবেলা নতুন কাপড় পরস, ও আব্দুল্লাহ তোর এই হালত কেন? ডাইকে কই, নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার ঘর থেকে বের করে দিছে, আমার চাচা আমার সম্পদ থেকে বিতাড়িত করছে। আসার সময় আমার চাচা ডাক দিয়া কয়, তোর পরনে যে জামা কাপড় এগুলি আমার টাকায় কিনা। তাই না গা থেকে জামা কাপড়গুলি রাগে গোসায় ছিঁড়া ফলাইছে। নবী গো, এরপরে আমি আপনার দরবার আসতে চাই। আমার চাচা ডাক দিয়া কয়, পরনে যে লুঙ্গি, ওই লুঙ্গি আমার টাকায় কেনা খোল। মনে মনে চিন্তা করে, আমি হয়তো উলঙ্গ হওয়ার ভয়ে আমার নবীর কাছে আসবো না, আমি হয়তো উলঙ্গ হওয়ার ভয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে দিব, এই সম্পদের লোভে হয়তো আমি দিন ধর্ম ত্যাগ করে দিব। নবীজি, এমন ইমান, এমন ইমান, আমার জীবন যাবে, ঘর যাবে, সম্পদ যাবে, বাড়ি যাবে, সব যাবে, জামা যাবে, কাপড় যাবে, কিন্তু আমার ইমান যাবে না। এটা হইল মুমিনের সিফত। নবীজি
এই কারণে আমি আপনার দুয়ারে দাঁড়ায় আছি, কখন বের হবেন? ওই চাঁদের মতো নুরানি চেহারাটা দেখলে আমার ভিতরে যত দুঃখ জ্বালা নবী সব দূর হয়ে যাবে। নবী কয়ে দাঁড়া, আমি তোরে ঠকাবো না। ঘরের ভিতর থেকে নবী আমার দুইটা কাপড় আনছে ব্যবহারের। নেরে আব্দুল্লাহ, আমার ব্যবহারের কাপড়। ওই কাপড় লয়ে চুমায়, ওই কাপড় চোখে লাগায়, ওই কাপড় কপালে লাগায়, বুকের মধ্যে জড়ায় দইরা হাউমাউ কইরা কান্দে। জবান খুইলা জোরে কোন, আমার নবীর ব্যবহারের জামা কাপড়ের দাম আছে না নাই? আহা, নবী আমার ডাক দিয়ে বলেন, এই দাঁড়া, খালি হাতে ফেরত দিব না। কয় কি? তোর আজকে টাইটেল লাগাই দিব নামের পাশে, এতদিন তুই আব্দুল্লাহ, আজকের পর থেকে তুই আব্দুল্লাহ জুলবাদালাই টাইটেল লাগছে। এখনো দাঁড়াইছে যায় না। নবী জিজ্ঞেস করে, কি রে, কিছু বলবি নি? কয় হ। কয় কি বলবি? ছোট্ট একটা আবদার আছে। কি? ডাইকা কয়, নবী গো, আল্লাহর কাছে দোয়া কইরা দেন, আমার মহান আল্লাহ যেন আমারে শাহাদাতের মরণ দান করে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইবি, যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইবি, যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও। একজন জবান বন্ধ রাখবেন না, কপাল খুলে যাবে। দিল থেকে সকলে জবান খুলে বলেন আমিন। ওই আব্দুল্লাহ, ঘন্টা বাজছে জিহাদের। নবীর কাছে অনুমতি না যুদ্ধের ময়দানে। ওই যুদ্ধে মুসলমানদের বিজয়, বিজয়ের গলা মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা। পথিমধ্যে জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহর ইন্তেকাল। নবীর কাছে খবর যায়, নবীজি আব্দুল্লাহ রণাঙ্গনে শহীদ হয় নাই, আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে পথিমধ্যে মারা গেছে। আমার নবী কি করে শুনেন, কেউ যদি জিহাদের ময়দানে ঘর থেকে বের হয়, ওই ব্যক্তির যদি পথিমধ্যেও মারা যায়, আমার আল্লাহ তারে শহীদি মরণ দান করবে।
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নবীকে জানাজা আমি পড়াবো, জানাজার দিকে হাঁটতেছে, চতুর্দিক দিয়ে সাহাবীরা কয় নবী গো এমনি হাঁটেন কেন, পায়ে কি কোনো অসুবিধা? কয় না, এমনি হাঁটেন কেন? বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর কইরা কইরা নবী হাঁটতেছেন। আমার নবী ডাইকা কয় আমার আব্দুল্লাহর মরণের খবর শোনার সঙ্গে সঙ্গে, শাহাদাতের খবর আকাশে যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ থেকে এত পরিমাণ সাহাবী, এত পরিমাণ ফেরেশতার আগমন জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। ওই সমস্ত ফেরেশতাদের আগমনের কারণে আমি নবী পুরা পাটা জমিনে লাগাইতে পারি না, বিছাইতে পারি না। এই কারণে আমি নবী বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটি। বিশ্ব নবী তাকায় তাকায় দেখে খাটিয়ার মধ্যে করে গুরুস্থানে নিয়ে গেছে, একজন নামবে। আমার নবী ডাইকা কয় খবরদার কেউ নামবি না কবরে। আমি নবী নিজে নামবো কবরে। নবী নিজে নামছে কবরে, দুইটা হাত বিছাই দিয়া কয় দে আব্দুল্লাহর লাশটা আমার বুকের মধ্যে দে। আব্দুল্লাহর লাশটা বুকের মধ্যে নিয়া আকাশের দিকে উঠায় ডাক দেখ আল্লাহ, এই আব্দুল্লাহ সে আব্দুল্লাহ ইসলামের জন্য ঘর হারা হয়েছে, এই আব্দুল্লাহ সে আব্দুল্লাহ ইসলামের জন্য সম্পদ হারা হয়েছে, এই আব্দুল্লাহ সে আব্দুল্লাহ ইসলামের জন্য একটা টুকরা কাপড় পর্যন্ত আনতে পারে নাই। আল্লাহ আমার আব্দুল্লাহ যখন নামাজে দাঁড়াইতো, আমি নবী জাহান্নামের আয়াতগুলি তেলাওয়াত করলে আমার আব্দুল্লাহ জোরে জোরে নামাজে হাউমাউ করে কাঁদতো। আমার আব্দুল্লাহ মসজিদে নববীর কোণার মধ্যে বৈশা জোরে জোরে জিকির করত। আওয়াজ এত বিকট, অন্যান্য মানুষের নামাজে ডিস্টার্ব হইতো। আমার কাছে আয়েশা কইতো নবীজি নামাজে ডিস্টার্ব হয়, আব্দুল্লাহর থামান। আমি নবী বলছি খবরদার আব্দুল্লাহর ব্যাপারে কেউ কোনো কথা কবি না। কারণ হলো আব্দুল্লাহ যা হারাইছে ইসলামের জন্য কেউ তা হারায় নাই। বাড়ি হারাইছে, ঘর হারাইছে, সম্পদ হারাইছে, মা বাবা আত্মীয় স্বজন হারাইছে, এক টুকরা কাপড় পর্যন্ত আনতে পারে নাই। আব্দুল্লাহর লাশটা নবী আকাশের দিকে উঠায় ডাক দিচ্ছে মালিক আমার আব্দুল্লাহর প্রতি আমি নবী খুশি, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। সাহাবীরা গলায় কাঁদে, ডাক দিয়া কই আব্দুল্লাহ রে এই লাশটা তোর না হইয়া যদি আমার হইতো নসিব কত ভালো হইতো। আমার নবী কয় আল্লাহ এই লাশটা আব্দুল্লাহর না হয়ে যদি আমার হইতো, আব্দুল্লাহ রে নসিব কত বড় ভালো। আমার নবী কবরে নামে, আমার নবী তোরে বুকের মধ্যে জড়ায় ধরে, আমার নবী আকাশের দিকে উঠায় তোরে ডাকে আব্দুল্লাহ নসিব তোর বড় ভালো। আল্লাহর কসম ইসলামের জন্য আপনি কিচ্ছু করেন নাই, আমিও কিছু করি নাই। একটা মামলা ইসলামের জন্য অনেক কিছু করছি, কিচ্ছু করি নাই। একটু জেল ইসলামের জন্য কিছু করছি, কিচ্ছু করি নাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি পিস মোরা বান দিয়া এমন বড় বড় ঠোসাগুলি দিছে। হায় 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 হায়, আমাদের আকাবিরদের কি ইতিহাস, আমাদের আকাবির ইসলামের জন্য কি করছে। ছিল ছিল মদিনায় মক্কায় স্বপ্ন যুগে নবী পাঠাইছে কারি ইব্রাহিম, যা জঙ্গলে যা। ওই বাংলার মানুষগুলি ইসলাম প্রিয় মানুষ, ওরা দিন বুঝে না, ওরা ধর্ম বুঝে না। আরেকজন মহামনীষী মক্কায় নবী, মদিনায় নবী স্বপ্নে যোগে পাঠাইছে হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। এই দেশের মানুষগুলি লেংটি পয়রা কাজ করত, এই দেশের মানুষগুলি ইসলাম বুঝতো না, আজান বুঝতো না, নামাজ কারে কে বুঝতো না। ওই মানুষগুলিকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিছে। এখন বাগে সাথে বৈশা বৈশা জিকির করে,
ওই রসুন তো লাগাবি, পেঁয়াজ তো লাগাবি, তো আল্লাহর নামের জিকির করার লাগা। ওই ঠিক আছে লাগাই। মাওলারে কেমন ভাবে ভিতরে ঢুকাইছে, ডাক দিয়া কয় লা ইলাহা কইয়া, লা ইলাহা কইয়া হাতে লয়, আর ভিতরে দিয়া কয় ইল্লাল্লাহ, আবার লা ইলাহা করে দেয়, আরেকটা কয় ইল্লাল্লাহ, লা ইলাহা কইয়া ইল্লাল্লাহ কইয়া যখন দেয়, রসুন লাভ দিয়া উঠে, ওই যে পেঁয়াজ লাভ দিয়া উঠে। গল্প গুজব না, গল্প গুজব না, ওই যে আল্লাহর কুতুবকারী ইব্রাহিম এই দেশের জিকির চালু কইরা মানুষের কলবের ভিতরে ঈমানের আগুন ঢুকাই দিছে, দ্বীনের আগুন ঢুকাই দিছে। এখন জিকির করলে ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে। এই আগুন তোমরা বুঝবা না, এই লাফালাফি তোমরা বুঝবা না, এই ইশকের আগুন তোমরা বুঝবা না। মালিকের সঙ্গে হইয়া গেছে, মালিক রে কোন ডাকতে মজা লাগে, তুমি ডাকো মজা লাগে না। আমার নবী কয় আমি এত কষ্ট কইরা, এত কিছু কইরা মেরাজে গেছি, আমার মালিকের সঙ্গে দেখা করছি। আমার উম্মত যেন আমার মালিকের সঙ্গে মেরাজ হয়। নবীর তামান্না উম্মত যেন পায়, আমি পাইছি, উম্মতও যেন পায়। নবী ডাক দেখ আল্লাহ আমার উম্মত রে মেরাজ দিয়া দাও, তোমার লগে কথা কর সুযোগ করে দাও, তোমার সাথে আলাপচারিতা করার সুযোগ করে দাও, তোমার দেখার সুযোগ করে দাও। এই মেরাজের রাত্রিতে আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে। কয় উম্মত রে এটা শুধু নামাজ না, কয় এটা কি, কয় এটা আল্লাহর সাথে মেরাজ, এটা আল্লাহর সাথে মুলাকাত। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ, জবান খুলে জোরে কার জন্য? এমন করে যদি হইতে পারে তাইলে হয়তো মাওলার দেখা পাইতে পারি। এমন করে যদি হইতে পারে তাহলে হয়তো বা রবের সান্নিধ্য অর্জন করতে পারি। ও মালিক তোমারে ডাকতে পারি না, ও মালিক তোমারে ডাইকা মজা পাই না, ও মালিক তোমারে সেজদা দিয়া মজা পাই না। আমার স্ত্রী, আমার বিবি, আমার বাল বাচ্চা, আমার ব্যবসা সব আহে, আমার রব ডাক দিয়া কয় এমন ভাবে নামাজ পড়, আমারে তুই দেখবি, তোরে আমি দেখবো। নামাজে দাঁড়াইলে কিচ্ছু মনে থাকবো না। নবীর পা পর্যন্ত ফুইলা যাইতো, ফাইটা যাইতো, রক্ত বের হইতো। আয়েশা সিদ্দিকা কয় নবীজি আল্লাহ না আপনার মাফ করে দিছে, আল্লাহ না আপনার কাছে টাইনা নিছে। আপনি তো হাবিব, আপনি তো রসুল, আপনি তো সবচেয়ে বড় পেয়ারা, আপনারে তো আল্লাহ এমনি দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চাইয়া নিছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। কোন দিন, কোন ইসলাম, কোন নবী, কোন কোরআন, আসি কই, এলাম কই, ধরলাম কি, সাল্লাম কি, করলাম কি? আজকে মুসলমানের মাথার দিকে তাকাইলে দেখা যায় ইহুদি খ্রিস্টানদের কালচার, পোশাকে ইহুদি খ্রিস্টানদের কালচার, ঘরগুলি ইহুদি খ্রিস্টানদের কালচার, ধরছি ইহুদি খ্রিস্টানদের কালচার, আর ছেড়ে দিছি যেই জিনিস দিয়া স্বর্ণযোগ বানাইছে সাহাবিরা, যেই জিনিস দিয়ে নিজের আখলাক চরিত্র সব পাইয়া গেছে, ওই জিনিস আমরা ছেড়ে দিছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। দুইটা জিনিস দিয়ে রাখছে, ধর উম্মত, ধর, পথভ্রষ্ট হবি না। আরে ধর, আলেকজান্ডার দিয়া কইব, ট্রান্সজেন্ডার কইব, আরে ধর, তোর নাস্তিক বানাইব, পথভ্রষ্ট হবি না। আলেম ওলামারা আন্দোলন করা লাগে না, নারায়ে তাকবীর দেয় নাই, আল্লাহু আকবার দেয় নাই। ওই যে ব্রাক ইউনিভার্সিটির মধ্যে আরে টাই পরা, প্যান্ট পরা প্রফেসর সিরা বালাইছে, কয় গুষ্টি মারি। আর প্যান্ট পরা, টাই পরা ছাত্রগুলি তালা লাগাই দিছে, কয় ইসলাম বিদ্বেষী কাজ বাংলাদেশে চলবো না, ব্রাক ইউনিভার্সিটি চলবো না, হুজুর লাগবো না। আমি মুসলমানের সন্তান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান। বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয়, ইসলামের বিপক্ষে কেউ যদি কথা বলে, আমার দিন নিয়ে কেউ যদি কথা বলে, আমার আখলাক, আমার চরিত্র, আমার আকীদা নিয়ে কেউ যদি কথা বলে, সে যেই কেউই হোক না কেন বিন্দু পরিমাণ ছাড় দিব না। আল্লাহ কবুল করেন, জোরে কোন, আরো জোরে কোন। মা নাই কার কার হাত উঠান তো।
মা নাই কার কার, বাবা নাই কার কার উড়া। আচ্ছা দেখেন অল্প কয়টা মানুষ এনে ম্যাক্সিমাম মানুষের মা বাবা নাই, অল্প কিছু মানুষের আব্বা আম্মা আছে, ম্যাক্সিমাম মানুষের মা নাই অথবা বাবা নাই, কারো মাও নাই বাবাও নাই। আচ্ছা মাও নাই বাবাও নাই এরকম কে কে দেন তো? মাও নাই বাবাও নাই, আরে হাতটা নামান। এই কনকনে শীতের মধ্যে এত সুন্দর ব্যবস্থাপনা বয়ে থাকতে পারতেছেন? হ্যাঁ, এই যে অন্ধকার কবর, মারে ঘুম পাড়াইছে, বাবারে ঘুম পাড়াইছে। আহা, একটু গভীর ভাবে চিন্তা করে দেখেন, গভীর ভাবে একটা দিলের ভিতরে ঢুকান তো দেখি। এই সম্পদ আপনার আগে ছিল আপনার বাবা মালিক, আপনার বাবার আগে ছিল আপনার দাদা মালিক, আপনার দাদার আগে ছিল দাদার দাদা মালিক, এরপরে দাদার দাদা মারা যাওয়ার পরে অটোমেটিক দাদাই মালিক হয়েছে, দাদাই মালিক হওয়ার পরে বাবাই হয়েছে, বাবাই মালিক হওয়ার পরে মারা যাওয়ার পরে সন্তান হয়েছে, সন্তান আমি মারা যাওয়ার পরে আমার সন্তান হবে, আমার সন্তান মারা যাওয়ার পরে এর সন্তান হবে। আচ্ছা হিসাবটা একটু মিলান তো দেখি, কি হিসাব? আমি এই সম্পদের মালিক আগেও ছিলাম না, আমি এই সম্পদের মালিক পরেও হব না। ঠিক ঠিক, এই সম্পদের মালিক আমি আগেও ছিলাম না, এই সম্পদের মালিক আমি পরেও থাকবো না। ঠিক বলেন না? ঠিক। তাহলে রেজাল্টটা কি? সব জানি, সব জানি। এই পৃথিবীর হায়াত আখেরাতের দিনের মাত্র 1.5 মিনিট। এই পৃথিবীর হায়াত আখেরাতের সময় অনুযায়ী মাত্র 1.5 মিনিট। 1.5 মিনিট কি রে ভাই? আহা, একদিন আখেরাতের একদিন 50,000 বছরের সমান। কি রে ভাই? ইসরাফিল সিংহায় ফুঁক দিব, সব উঠা যাইব, বিচার কাজ এখনো শুরু হয় নাই, মানুষ পেরেশান। কার কি হয়? ইয়া নফসি ইয়া নফসি, কার কি হালত হবে কেউ জানে না। আহা, ময়দানটার কি অবস্থা হবে? হাদিসে রাসূল বলেন কেউ তার হাঁটু পর্যন্ত ঘামে, পেরেশানিতে হাঁটু পর্যন্ত ঘাম জমা হইব। নবী কয় কারো কারো কোমর, কারো কারো কাঁধ পর্যন্ত, গলা পর্যন্ত শুধু ঘামে সাঁতরাইব, এমন পেরেশানি। সবাই কই আল্লাহ বিচারটা শুরু করেন, জাহান্নামে দিয়ে দেন, বিচারটা শুরু করেন, বিচার শুরু করেন। আচ্ছা বিচার শুরু করার জন্য সুপারিশ কে করবে? সব গিয়া আদম আলাইহিস সালাম, সব গিয়া বিভিন্ন নবী, সব গিয়া নবীদের দরবারে দৌড়াইব। কেউ বলবে না আল্লাহর সামনে একটু বলার জন্য, কারোর সাহস হবে না, সবাই ইয়া নফসি বলবে। এবার সমস্ত নবীরা বলবে, একজন পারে শুধুমাত্র আজকের এই কঠিন দিনে আল্লাহর কাছে সুপারিশ করতে, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূল। সব যাইব সেখানে। আমার নবী সিজদা দিয়ে কইব ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হইব, কি হইব? আমার নবীর এই অবস্থা দেখে আমার রব কয় আমার স্পেশাল, আমি বিচার কার্য শুরু করার আগে আমি তিনটা থাবা দিয়া, রবের কুদরতি হাতের থাবা। আরে জিব্রাইলের পাখার ডানা কত বড়, আরে যারা আরশ বহন করে 4 জন ফেরেশতা তারা কত বড়, কান থেকে কাঁধ পর্যন্ত 50,000 রকেট চালাইলে যত দূরে যাইব, যে সমস্ত 4 জন ফেরেশতারা আল্লাহ পাকের আরশ বহন করে তাদের কান থেকে কাঁধ পর্যন্ত এত দূরে, মাথা কত বড়, হাত কত বড়, ফেরেশতা কত বড়, সুবহানাল্লাহ কত বড়। ভাই ফিরিস্তা এত বড়, তো রব বলবেন আমার হাবিব সিজদা দিয়ে আছে, উম্মতি কইরা কান্দে, এ যা আমি রব 3টা মুঠ করে এইভাবে দিয়া আমি জান্নাতে দিয়া দিব, এগুলি বিনা হিসাবে যারা চিবা চাপায় পড়বে জান্নাতে যাবে। ও হাবিব মাথা উঠান, আমি বিচার শুরু করার আগে আমি 3টা থাবা দিয়া আমি আপনার উম্মতের জান্নাতে বাড়াই দিছি। কিরে ভাই কোন আশা, কোন জিনিস? এই খাট এখন মারা গেলে আপনার লাশটা আপনার ঘরে নিতে সাহস করবে না। এখন মারা গেলে আপনার বিবি একটু পরে ফোন দিব, ওয়াস্ত কোন সময় শেষ, তুমি কই, গয়ে তো ভয় লাগে, আপনি কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন নাকি। ছেলেরে ফোন দিব, বাহিরে বেশিক্ষণ থাকে না, তাড়াতাড়ি আসো, ঠান্ডা। আর এখন যদি রুহুটা বের হয়ে যায়, এই লাশটা নিয়া স্ত্রী 2 মিনিট ঘরের মধ্যে জায়গা দিয়া শোয়াইব না। এই সন্তানরা কইব বাবাই তো বাবা নাই, বাবা তো লাশ হয়ে গেছে,
বাবা তো এখন বাবা নাই, বাবা তো এখন মৃত হয়ে গেছে, বাবারে ঘরে জায়গা দিও না। ও মা, বাবারে ভয় লাগে, স্ত্রী কইব ভয় লাগে, মা বলবে ভয় লাগে, সন্তান বলবে ভয় লাগে, সবাই বলবে ভয় লাগে, কেউ আপনারে ঘরে জায়গা দিবে না। এই লাশটা খাটিয়ার মধ্যে করে সারাটা রাত ওই যে বাহিরে, ওই যে ঘরের সামনে উঠানের মধ্যে রাইখা দিব, উস পড়বে, কেউ পাহারা পর্যন্ত দিবে না। সন্তানের ঘুম আসতেছে, ঘুমাতে হবে, আরে বিবির ঘুম আসতেছে, ঘুমাতে হবে, আপনাকে বাইরে রাখবে। এই অর্থ, এই সম্পদের টাকায় পয়সা সব বিলীন হয়ে যাবে। এই অর্থের কোনো দাম নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই রুহু বের হয়ে গেলে আপনার কোনো দাম নাই, কোনো দাম নাই। ও মানুষ, কিসের পিছনে ঘুরতেছেন? ওই যে মসজিদে হাইয়া আলাস সালাহ কই আপনারে ডাকে, ওই যে মসজিদে হাইয়া আলাল ফালাহ কই আপনারে ডাকে। আপনি সুদ নিয়ে ব্যস্ত, আপনি ঘুষ নিয়ে ব্যস্ত, আপনি গুনাহ নিয়ে ব্যস্ত। এই গুনাহ যদি ছাড়তে না পারেন, উপায় নাই, উপায় নাই। ওই রবের সামনে দাঁড়ায় জীবনের সব হিসাব দেওয়াই লাগবে। কিসের আশা? কোনো আশা নাই। আল্লাহ, আজকের এই আলোচনাগুলি আমারে সবার দিলের ভিতরে ঢুকাইয়া আমলের জিন্দিগি নসিব করো। সকলে জবান খুলে মহাব্বতে বলেন না জোরে আমিন। ও মা বোনরা যারা আসছেন, মা বোনরা, ও মা বোন আপনারা 4টা কাজ করেন। ও মা বোন 5 ওয়াক্ত নামাজ সময় মতন পড়েন। ও মা বোন পর্দায় থাকেন, স্বামীর খেদমত করেন। ও মা বোন পর্দাটা লঙ্ঘন করেন না। ও মা, আপনার কণ্ঠটা পর্দা। ও মা, আজকে আপনি এই রূপ লাবণ্য দেখায় যেভাবে হাঁটেন, ও মা এটা করেন না মা। এই রূপ থাকবে না মা, এই যৌবন থাকবে না মা, এগুলি কিছুই থাকবে না মা। ও মা, মাহফিল আসছেন মা, নামাজটা ঠিক মতন পড়েন, সুদ ঘুষ এই গুনাহ থেকে দূরে থাকেন মা। ও মা, পায়ে পড়ি মা। ও মা, এই জিন্দেগি জিন্দেগি না। ও যুবক, তোর পায়ে পড়ি আমি, তোর অনেক দাম, তোর অনেক দাম। আমার রব কর, তোর আমি আরশের নিচে জায়গা দিব। ও যুবক, তুই যদি আমারে সিজদা দেস, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও যুবক, তোর ইবাদত আমার কাছে অনেক দামি, অনেক দামি। তুই আয় সিজদা দে, আমি আল্লাহ তোরে টান্দাবার কুদরতি কোলে উঠাই নিব। গুনাহ করব না, ইনশাআল্লাহ করব। সবাই একসাথে গুনাহ করব না, সবাই কয় না গুনাহ করব না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করব। সবাই একসাথে সুদ খাবো না, জোরে কয় না। ঘুষ খাবো না, মানুষের সাথে অন্যায় করব না। আল্লাহ কবুল করেন। সকলে জবান খুলে মুহাব্বতে জোরে কোন আমিন। মুহাব্বতে আরেকটু জবান খুলে জোরে কোন আমিন।